অতুলনীয় স্বাদে দই চিকেন কষা বানানো যে কতটা সহজ তা এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দই চিকেন কষা বানানোর জন্য এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি। দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ আর কিছুটা লেবুর রস। মিডিয়াম সাইজের একটা লেবুর অর্ধেকটা দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার এখানে আমি দই নিয়েছি, টক দই 1 কাপের চেয়ে একটু বেশি। যেহেতু দই চিকেন কষা তাই দইয়ের পরিমাণটা একটু বেশি হবে। দইটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দইটা দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে মেখে নিব। যারা কিনা ফার্মের মুরগি বা পোলট্রি মুরগি একদমই খেতে চান না তারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, বুঝতেই পারবেন না পোলট্রি মুরগি দিয়ে রেসিপিটা করা হয়েছে। মেখে রাখা মাংসটা 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। গরমের দিন হলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। এবার রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে রান্নার তেল দিয়েছি পরিমাণ মতো। এবার এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে দিলাম 2টো তেজপাতা, 4টা এলাচ, 4টা লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। গরম মশলার ফ্লেভারটা একটু ছড়িয়ে পড়লেই এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার মেখে রাখে মাংসটা তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আগুনটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এবার ভালো করে মাংসগুলো তেলের সাথে নেড়ে ছেড়ে দিব। একদম তেলের সাথে মিক্সড করে নিলাম। আর এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি। মাংসটা মেখে রাখার কারণে মাংস থেকে একটা পানি বেরিয়েছে, তাছাড়া দই দেওয়ার কারণে দই থেকেও পানি বেরিয়েছে। এবার কোনো পানি ব্যবহার না করে মাংসটা এভাবেই রেখে দিব আধা ঘন্টার মতো। যে পাত্রে মাংসটা মেখে রেখেছিলাম পাত্রটা মুছে বাকি মশলাটুকু দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে রান্না করব প্রায় আধা ঘন্টা। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পরে একবার নেড়ে দিয়েছি। এখন প্রায় 20 মিনিট পরে আবারও নেড়ে দিচ্ছি। মাংসের পানিটা অনেকখানি শুকিয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এবার এখানে আমি 1 চামচ কাসুন্দি সামান্য পানি দিয়ে গুলে দিয়েছি। কাসুন্দি না থাকলে 1 চা চামচ সরিষা বাটা দিতে পারেন। আবারও কিছু সময় নেড়েছেড়ে দিয়ে রেখে দিব। এবার এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। মাংস থেকে পানি শুকিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একদম লো হিটে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি কম হয় একটু দিয়ে দিব। আমি চেক করে নিয়েছি, লবণটা একদম ঠিকঠাক ছিল। মাংসটা একদম কষা কষা হয়ে তেলটা উপরে উঠে আসলে তৈরি হয়ে গেল সুস্বাদু দই চিকেন কষা। ধন্যবাদ।